আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, শারীরিক ও মানসিকভাবে। আলহামদুলিল্লাহ, আজও আমরা মার্কেটের একটি হৃদয় জোড়ানো পরিবর্তন পরিলক্ষিত করতে পারছি। 192 পয়েন্ট প্লাস করে 5614 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। গতদিন আমরা দেখেছি মার্কেট এভাবেই একটি সুন্দর একটি পরিবর্তন আমাদের উপহার দিয়েছিল। আজও আমরা দেখতে পাচ্ছি 264 শেয়ার পজিটিভ হয়েছে এবং 70টি হল্টেড হয়েছে। এটি একটি স্বপ্নের মতো মনে হলেও সত্য। দীর্ঘদিন ধরে সাধারণ বিনিয়োগকারীরা এমন একটি প্রত্যাশিত মার্কেট প্রত্যাশা করেছিল। গতকাল আমি আমার অ্যানালাইসিসে আলোচনায় মার্কেটের কিছু দিক নির্দেশনা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানে বলেছিলাম যে বর্তমান মার্কেটে বায়ারের যে আগমন সেলারকে ওভার করে দিয়ে অত্যন্ত শক্ত ভূমিকা পালন করছে। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এই 2 দিনে মার্কেটে সাধারণ বিনিয়োগকারীরা স্বতঃস্ফূর্তভাবে মার্কেটে আগমন করছে এবং ইনভেস্ট করতেছে। অত্যন্ত আনন্দের বিষয় যে মার্কেট বহুদিন পরে এমন একটি পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। এবং একটি নতুন বিষয়ে সংযোজন আমি করেছিলাম, সেটি ছিল প্রাইস ম্যাট্রিক্স ভলিউমস। তার 1 নম্বর ফর্মুলায় আমি বলেছিলাম শেয়ারের দাম যদি বাড়ে, সাথে ভলিউম যদি বাড়ে, তাহলে সেটি বুলিশ একটি সিগন্যাল প্রদান করে। সেটির বাস্তব চিত্র আমরা আজও দেখতে পেলাম। আসলে যুগ যুগ ধরে শেয়ার বাজারের জন্য গবেষকরা বিভিন্ন টুলস, বিভিন্ন ইন্ডিকেটর এবং বিভিন্ন ফর্মুলা তৈরি করে গেছেন। সেগুলো কোনোটাই মূল্যহীন নয় যদি আপনি সেগুলোর সঠিক প্রয়োগ করতে পারি, তাহলে সেটির বাস্তব রূপ আমরা দেখতে পাব। আপনারা তার প্রমাণ বিগত ভিডিওগুলোতে আমি যেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা অবশ্যই দেখেছেন। যাই হোক, এখন আসি আজকের মার্কেট আলোচনায়। আমরা আজও দেখতে পাচ্ছি মার্কেট তার ভলিউম ম্যাট্রিক্সের যে 1 নম্বর সূত্রটি সফলভাবে সম্পন্ন করেছে। শেয়ারের দাম বেড়েছে, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি তার ভলিউমও বেড়েছে। সুতরাং সেদিক থেকে যদি আমরা দেখি, সেটি একটি বুলিশ সিগন্যাল প্রদান করছে। এখন আসেন আজকের ক্যান্ডেল এবং তার অবস্থানটি কী বলছে একটু দেখি। আজকের ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটি যদি আমরা দেখি, ক্যান্ডেলটি একটি অবভিয়াসলি একটি সুপার বুলিশ মারুজ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং অবস্থানটি আরও সুপার অবস্থানে আছে, কারণ তার শক্ত বাধা ছিল 5595। সেটি আজ সফলভাবে ব্রেকআউট করে 5618তে মার্কেট অবস্থান করছে। এবং আরও চমকপ্রদ এবং একটি বিস্ময়কর বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যেটি কেউ করছে কিনা আমি জানি না। সেটি হলো, আপনারা গত দিন দেখেছেন মার্কেট 7 কার্য দিবসকে এনগালফ করে একটি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে দিন শেষ করেছিল। সেমভাবে আজকেও মার্কেট 7 কার্য দিবসকে ব্রেকআউট করে তার রেজিস্ট্যান্সকে ভেঙে ওপরে অবস্থান করছে। এটি অত্যন্ত একটি চিন্তার বিষয়। আমরা 2 দিনই দেখতে পেলাম বিগত 14 দিনের কার্য দিবসের যে পয়েন্ট মাইনাস হয়ে গেছিল, যে ভ্যালুটা নেমে গেছিল, আজ 2 দিনই এই 14 কার্য দিবসকে ব্রেকআউট করে একটি শক্ত রেজিস্ট্যান্সকে ভেঙে মার্কেট অবস্থান করছে। তো এই বিষয়টি কি আমরা নিঃসন্দেহে একটি ভালো দিক বলতে পারি না? তো সেদিক থেকে যদি দেখি, তো মার্কেট একটি সুন্দর একটি অবস্থান করছে এবং ক্যান্ডেল অবস্থানটি একটি নিঃসন্দেহে একটি ভালো অবস্থানে হয়ে দাঁড়িয়ে আছে। সেদিক থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি যে আলহামদুলিল্লাহ, এটি আমাদের একটি স্বপ্ন ছিল, সেটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এই বিষয়গুলোকে, ছোটোখাটো বিষয়গুলোকে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি, আমি জানি না এই ধরনের বিস্ময়কর বিষয় আপনারা কোনো অ্যানালিসিস কাছে আপনারা পেয়ে থাকবেন কিনা। আসলে এখন দেখি মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায়। আমরা যদি ফিবু অনুযায়ী যদি মার্কেটের সাপোর্ট দেখি,
তাহলে আমরা দেখতে পাবো 5389 এবং রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমরা 5762, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স। দেখি গতকাল ছিল 749 কোটি, আজ আমরা দেখছি 774 কোটি ভলিউম হয়েছে, অর্থাৎ 25 কোটি বৃদ্ধি পেয়েছে। ভলিউমের যে রেশিও অনুযায়ী যে স্টার্টার্স আমরা দেখতে পাচ্ছি, একটি সুন্দর সুপার একটি ভলিউম আমরা দেখতে পাচ্ছি গত দিনের এবং আজকের যে ভলিউমের যে অবস্থানটি অত্যন্ত ভালো একটি ভলিউম আমরা দেখতে পাচ্ছি। খুব বেশি বেড়ে যায় নাই এবং খুব বেশি কমে যায় নাই, সুন্দর একটি স্ট্যান্ডার্ড লেভেলে ভলিউম অবস্থান করছে। সেদিক থেকে যদি বলি এটি একটি সুন্দর পজিটিভ অবস্থান করছে। এখন আসেন আমরা যে বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি এবং যে অ্যানালাইসিসটি আমি আপনাদেরকে বলেছি এটি একটি অত্যন্ত কার্যকরীভাবে কাজ করছে মার্কেটের জন্য, সেটি হলো MACD এবং হিস্টোগ্রাম। গতকাল এবং তার আগের দিন আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলেছিলাম, আপনারা আমার গত ভিডিওগুলো যারা দেখছেন অবশ্যই কিছু জানতে এবং শিখতে পারছেন। এখন আজকের যে বিষয়টি, গত দিনের যে ভলিউমটার যে বারটি ছিল, আমি বলেছিলাম একটি হালকা গ্রিন করছে। গতকাল আমি আপনাদের যে বলেছিলাম যে হালকা এই বারটি যদি আজকের জন্য যদি আরও একটি হালকা লাল বার ক্রিয়েট করে তাহলে আরও একটি কনফার্মেশন আমরা পেয়ে গেলাম। কিন্তু আমরা আজকে দেখতে পেলাম যে একটি আমূল পরিবর্তন। MACDর যে জিরো লাইন এটিকে ওভার করে যে একটি সবুজ বার ক্রিয়েট করছে, তো সেদিক থেকে যদি বলে অত্যন্ত একটি পজিটিভ দিক আমাদের সামনে প্রতীয়মান হয়েছে। এটি আশা করেছিলাম একটি হালকা লাল বারের আমরা আশা করেছিলাম, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এক চান্সে জিরো লাইনকে ওভার করে একটি সবুজ বার ক্রিয়েট করছে। সো এটি একটি পজিটিভ নিঃসন্দেহ। এবং আপনারা জানেন আমি বিগত অ্যানালাইসিসে বলেছিলাম যে সবুজ বার যদি একবার ক্রিয়েট করে অ্যাট লাস্ট এটি 5 থেকে 7 দিন এটিকে অবস্থান করে। সেটি আপনারা দেখেছেন বিগত দিন যে সবুজ বার ক্রিয়েট করার পরে বেশ কতদিন যাবৎ সেটি স্টে করেছিল। তো সেদিক থেকে যদি বলি নিঃসন্দেহে এটি একটি পজিটিভ দিকে অবস্থান করছে। আর আমরা এখন থেকে কনফার্ম হতে পারলাম যে মার্কেট আমাদের এখান থেকে আরও 5-7 দিন এই মার্কেট সবুজ বার ক্রিয়েট করবে। পুনরায় যদি এটিকে আবার নেগেটিভ হতে হয় তাহলে আমাদের এই বারটিকে আবার লাল বারে ক্রিয়েট হতে হবে, হালকা সবুজ হতে হবে এবং সেখান থেকে জিরো লাইন আসার পরে হালকা লাল বার হতে হবে। তো আমরা জেনে থাকি যে জিরো লাইনের ওপরে যদি সবুজ বার ক্রিয়েট করে খুবই কম সময় এটি আবার এখান থেকে ঘুরে আসে। তো সেদিক থেকে যদি দেখি হিস্টোগ্রামের বারটি একটি সুন্দর একটি পজিটিভ অবস্থান করছে, সেদিক থেকে এটি একটি পজিটিভ আমরা বলতে পারি। এবং MACDর যে সিগন্যালটি আমি বলেছিলাম যেটি আসতে যেমন দেরি করে এটি যেতেও দেরি করে, আমরা আজকেও আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে MACDর যে ক্রস ওভারটি, MACDটি বুলেট রেখাটিকে ক্রস করে আজকে প্রথম সে ক্রস করে তার মুখ ওপরের দিকে উঠিয়ে দিয়েছে। সেদিক থেকেও আজকে এটি একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিয়ে দিল। এখন আসেন RSI-এর ব্যাপারটা দেখি। RSI-এর যে অ্যানালাইসিসটি আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম, গতদিন অ্যানালাইসিসে বলেছিলাম যে গতকাল ছিল 53.54 এবং আজকে আমরা 63 পয়েন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ 40 থেকে 60 স্ট্যান্ডার্ড লেভেলের RSI-এর যে অবস্থান, এই অবস্থান থেকে RSI যে একটা সুন্দর একটি অবস্থান তা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে গতদিন বলেছিলাম যে RSI একটি হেড অ্যান্ড শোল্ডার এবং একটি পিরামিড স্টাইল দিয়ে অবস্থান করছিল, সেটির বাস্তব রূপ আপনারা আজকে দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় আমি বলেছিলাম যে RSI একটি ডাবল বটম করে অবস্থান করছে, আজকে আমরা দেখতে পাচ্ছি একটি ডাবল প্যাটার্ন করে সে সামনের দিকে উঠে গেছে এবং 63.20 তার আজকের অবস্থান। সেদিক থেকে যদি দেখি তাহলে RSI-এর যে অবস্থানটি অত্যন্ত পজিটিভ এবং একটি ভালো অবস্থানে অবস্থান করছে। সর্বশেষ আমি আরেকটি বিষয় আপনাদের সামনে শেয়ার করতে, সেটি আমি বেশ কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে বোলিঙ্গার ব্যান্ডের যে আপার ব্যান্ড, মিডল ব্যান্ডের লোয়ার ব্যান্ড এটি সাপোর্ট রেজিস্ট্যান্সটা কাজ করে। আমরা সর্বশেষ আজকে দেখতে পেলাম বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডটিকে সেটি যদি সাপোর্ট, আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডের ভ্যালু 5598 এবং মার্কেট ভ্যালু 5618। সেদিক থেকে যদি দেখি আমরা মার্কেটের একটি পজিটিভ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। সর্বোপরি আমি যে কথাটি বলবো, মার্কেট আমাদের যে কাঙ্ক্ষিত
আমাদের যে আশা, আমাদের মনে ইচ্ছা ছিল, আমরা যে আশা পোষণ করেছিলাম, সেই পর্যায়ে যাওয়ার জন্য মার্কেট রেডি হয়ে গেছে। তাই নিরাশ হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ এখান থেকে মার্কেট আমাদের ভালো কিছু উপহার দিতে যাচ্ছে। সর্বশেষে আরও একটি কথা আমি বলবো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, এটি আমি সবসময় বলে থাকি। তাই অনেকেই পেনিক হচ্ছেন যে তার হাতে থাকা শেয়ারটি বাড়ছে না কেন, কিন্তু নিরাশ হওয়ার কিছু নেই। এই ধারা যদি অব্যাহত থাকে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর প্রত্যেকটি শেয়ার তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। তাই আমাদের এই সময় ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। অবশ্যই আমরা ভালো একটি মার্কেট সামনে দেখতে পাবো, এই প্রত্যাশা আমরা করতে পারি। আশা করি মার্কেট সম্পর্কে এই সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।